গিয়েছিলাম কিছু বাজার করার জন্য আর সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর পর আমি হঠাৎ খেয়াল করলাম এই যে ভিম লিকুইডের যে জারটা আছে এটার কালারটা হচ্ছে রেড অ্যান্ড গ্রিন হয়ে গিয়েছে। সো এই জিনিসটা দেখে আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছিল। তো টুকিটাকি যা যা কিনেছি এখন সেগুলোই আমি জায়গা মতো রেখে দিচ্ছি। বেশ অনেক বছর পর আবারও নিউট্রেলা কিনলাম। লিয়ানা যখন ছোট ছিল তখন খেত, মাঝখানে তার খাওয়ার ইচ্ছা চলে গিয়েছিল। এখন আবার বিভিন্ন রিলস শর্টস এগুলো দেখে তার ক্রেভিংস হয়েছে নিউট্রেলা খাবে। তো এর আগে আমি যতবারই বাজারে যেতাম একবার করে জিজ্ঞেস করতাম প্রাইস, মানে এমনিতেও আমার চোখে যেটা পড়তো ভালো লাগতো দেখা যেত আমি প্রাইস জিজ্ঞেস করতাম কি নিচে না কিনি। তো আজকে না যখন কিনতে গেলাম তখন দেখলাম আগের তুলনায় এইটার প্রাইস অনেক বেড়ে গিয়েছে। তো ওদেরকে জিজ্ঞেস করার পর বলল যে আমাদেরও বাড়তি টাকা দিয়ে কিনতে হয়, ইন ফিউচার এটার প্রাইস আরও বেড়ে যাবে। তো ভাবলাম যে নিয়ে একটা দেখি, যেহেতু খেতে চেয়েছে আমি শিওর বেশি দিন কন্টিনিউ করবে না, বাট তারপর একটা এনে দিলাম। তো যাই হোক, আমি আজকে মানে অনেক দিন পর বেগুন এনেছি। তো মানে বেগুন খাবারটা আমার খুবই পছন্দ, সেটা যেটা দিয়েই করি না কেন, কিন্তু অ্যালার্জির জন্য না খাওয়া হয় না। সেটা আমি আর লিয়ানা দুইজনেই মানে খেতে পারি না। যদিও লিয়ানা অ্যালার্জির প্রবলেম হলেও কোনো কেয়ার করে না, বলে যে আমার খাওয়ার দরকার আমি খাবো, তারপরও আনি না, কিন্তু একটু বেশি পরিমাণে হয়। তো সেদিন হচ্ছে হঠাৎ কথা বলছিলাম, তো কথা বলতে গিয়ে আরএম বলছিল যে বেগুন খেলে নাকি কি কি মানে ভালো একটা হয় হেলথের জন্য। তো আমি বললাম যে কথাতেই আছে এটার নাম বেগুন, কিন্তু এটা নাকি গুণের কোনো শেষ নেই। তো তুমি তো কখনো খাও না, আজকে খাবা কি না? তো বলছে যে না খাবো না। আমি বললাম যে বেগুন ভাজা খেতে অনেক মজা, আমি করে দিব, তুমি খেয়ে দেখো। বলে কি যে না না খাবো না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আচারি বেগুন করে দিব, এটা তুমি খেয়ে দেখো কেমন লাগে। তো সে রাজি হয়েছে। তো এখানে হচ্ছে আমি সেটাই রান্না করছি। আচ্ছা, আমি হচ্ছে একটু করে আপনাদেরকে বলে দেই, যদিও আমার কাছে মনে হয় এই আচারি বেগুন আপনারা সবাই কম বেশি খেয়েছেন, তবে যারা ট্রাই করেনি ট্রাই করে দেখতে পারেন। তো বেগুনগুলোকে হচ্ছে যেভাবে আপনারা মানে ভাজেন আর কি খাওয়ার জন্য ওই রকম করেই ভাজবেন, হলুদ মরিচ ধনিয়া সামান্য তেল লবণ দিয়ে। তারপর হচ্ছে বাকি কাজটা, এখানে প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। তারপর হচ্ছে পাঁচফোড়ন, একটা শুকনা মরিচ, রসুন কুচি দিয়ে একটু ভেজে তারপর আমি পেঁয়াজ কিমা দিয়েছি। পেঁয়াজটাকেও আমি হালকা লাল করে ভেজে সামান্য পানি দিয়েছি গুঁড়া মশলাগুলো কষানোর জন্য। আর এখানে হচ্ছে সামান্য একটু আদা বাটা, মানে আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া সামান্য জিরা দিয়ে আমি হচ্ছে কষিয়ে নিয়ে এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই আচারি বেগুনটা যে শুধু মানে ভাতের সাথে খেতে ভালো লাগে তা না, খিচুড়ি পোলাওর সাথেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এটা আগে অনেক খেতাম, মানে যখন আমার অ্যালার্জির প্রবলেম ছিল না, কিন্তু এখন আমার একদমই করা হয় না। কারণ একে তো অ্যালার্জির প্রবলেম, তার মধ্যে হচ্ছে মানে আমি ছাড়া এই জিনিস হচ্ছে ঘরে আর কেউ খেতে চাইতো না। তো এর জন্য একা মানে নিজের জন্য আর করাও হতো না। তো আজকে যেহেতু আরএম খেতে চেয়েছে, তো ভাবলাম যে অবশ্যই ট্রাই করার দরকার। তবে লিয়ানা কিন্তু বলেছে যে খাবে না, কারণ তার কাছে ভাজাটা আর রান্না করাটাই বেশি ভালো লাগে, আচারিটা নাকি সে খাবে না। তো কি করেছে পরে বলছি। তা আমি হচ্ছে বেগুনগুলোকে একটু মানে মশলার সাথে কষিয়ে নিয়ে এখানে যে তেঁতুলের কাঠ কিংবা মার ভেজানো পানি সেটা দিয়েছি। তো তেঁতুল ভিজিয়ে রাখলে যে পানিটা বের হয় সেটাই আমি একবার একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি, যেন বেগুনের ভিতরে সব মশলাটা ভালো মতো ঢুকে। দেন হচ্ছে আমি এখানে চিনি দিয়েছি, যেহেতু আচারি বেগুন চিনি তো অবশ্যই দিতে হবে। তারপর লবণটাও চেক করবেন। সো চিনি লবণ তারপর হচ্ছে টকের পরিমাণ, এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কী টাইপের খেতে পছন্দ করেন। তো তবে একটু বেশি টক হয়ে গেলে খেতে ভালো লাগে না, হালকা একটু টক হলেই মজা লাগে।
এই আচারি বেগুন তো আমার ঘরে একদম হিট হয়ে গিয়েছে। প্রথমে আরেম একটু ভয়ে ভয়ে খাচ্ছিল, পরে খাওয়ার পর বলে যে মজা। দেন লিয়ানাকে যখন দিলাম, লিয়ানার দিকে আমি তাকালাম, কিন্তু লিয়ানা মজা পেয়েছে কিন্তু বলে না। যখন আমি ওকে জিজ্ঞেস করলাম কেমন লেগেছে, তখন সে বলে যে হ্যাঁ মজা, মানে মজা তার লাগছে কিন্তু সে বলবে না। তা আপনারাও বাসায় যারা ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন, আর যারা এটা খেয়েছেন তারা তো জানেন আসলে আচারি বেগুনটা মানে খেতে কতটা মজা লাগে। অ্যাকচুয়ালি আচারি চিকেনটা খেতেও কিন্তু অনেক মজা লাগে আমাদের কাছে। মানুষ ভিডিও করি। সেদিন আমি শপিং করতে এসে মানে লাস্ট ফ্রাইডেতে আমি তো পুরাই অবাক যে এত মানুষ কেন এসেছে। তো এখন তো ঈদের সিজন না, মানে এত মানুষ, মানে ঈদের সিজন ছাড়া আমি মানে যমুনাতে তেমন একটা দেখিনি। হয়তো বা ছুটির দিনগুলোতে থাকে, যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, কিন্তু এর আগে এত কখনো দেখিনি। তো যাই হোক, আমি মূলত এখানে এসেছিলাম যে লিয়ানার একটা মানে বিজয় দিবসের আউটফিট কেনার জন্য, কারণ ওর স্কুলে প্রোগ্রাম আছে। তো প্রতি বছরই দেখা যায় এরকম ড্রেস কিনতে হয়। একবার হচ্ছে বলে লাল ড্রেস সবুজ পাজামা, আবার বলে সবুজ ড্রেস লাল পাজামা, মানে একটা জামা কিনে যে 2-3 বছর চালাবো এটার কোনো অপশন নেই, মানে প্রতি বছরই হচ্ছে মানে এক একবার এক এক থিম মানে রেডি করে। তো আমি হচ্ছে সিম্পলের মধ্যে একটা আড়ং থেকে ওকে মানে বিজয় দিবসের ড্রেস কিনে দিলাম। তা এরপর আমি এসেছি মিস্টার ডিআইওয়াইতে। তো যমুনাতে আসলে তো আমার এখানে মাস্ট আসতেই হয়। তো এবার এসে দেখলাম যে নতুন এগুলো বের হয়েছে। আর টার্ন টেবিলটা এর আগে আমি শুধু হোয়াইট দেখেছিলাম, আজকে দেখলাম যে ব্ল্যাক কালারও আছে, প্লাস হচ্ছে ছোট সাইজ বড় সাইজ দুইটাই আছে। তা আমি বাসায় এসে চিন্তা করলাম যে আমি কেন একটা নিয়ে আসলাম না। বাসায় আসার পর মনে পড়েছে যে আমার কেবিনেটের জন্য একটা টার্ন টেবিল দরকার ছিল। তো আনা হয়নি, দেখি এর পরের বার গেলে আবার থাকে কিনা, কারণ মিস্টার ডিআইওয়াইতে আজকে আপনি যেটা দেখবেন আছে, নেক্সট টাইম গেলে ওইটা আবার পাবেন না। হয়তো বা আসে, তা আবার অনেক দিন পরে। তো এখানে হচ্ছে আমি এই যে কিচেন টাইমার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্কুপের যে জিনিসপত্র, এই সসের বোতল, এগুলো হচ্ছে আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম, কারণ আমি অনেক দিন পর হচ্ছে যমুনাতে এসেছি। তো শপিং শেষ করে এখানে একটু কর্ন খেলাম, ফুচকা খেলাম। দোতলার উপর বসে আমরা হচ্ছে খাবো এখন, এই বাড়ি খাবো। ডাবল ডেকার বাসের কথা মনে পড়ে গিয়েছে আমার কক্সবাজার থেকে আসার সময়। আমাদের এলাকাতে মৎস্যকন্যা নামের একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন। এখানে হচ্ছে এরকম কক্সবাজারের মতো লাইভ ফিশ থাকে, তারপর আপনি চুজ করে দিবেন, তারা বিবিকিউ করে দিবে। তো বেশি দিন হয়নি, তো অনেক দিন ধরে ভাবছিলাম আসবো কিন্তু আসা হয়নি। আর আজকে হচ্ছে মানে বাইরের যেহেতু ডিনার করব, তো ভাবলাম যে এখানে থেকেই আমরা ডিনারটা সেরে নিই। আর সত্যি বলতে এখানকার যে বিবিকিউ ফিশ খেয়েছিলাম আমাদের কাছে অনেক ভালো লেগেছে, মানে এতটা ভালো হবে একদম এক্সপেক্ট করিনি। আনএক্সপেক্টেড খাবার খেয়েছি। আচ্ছা, মিস্টার ডিআইওয়াই থেকে যা যা শপিং করেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ তেমনি স্পেশাল কোনো কিছুই না। কেবিনেটটা অর্গানাইজ করার জন্য কিছু লাইনার ছিল, প্লাস টুকিটাকি কিছু জিনিস, মানে মানে দেখে ভালো লেগেছে তাই আর কি কেনা, তেমন স্পেশাল কোনো কিছুই না। তো যাই হোক, আমি হচ্ছে সকালবেলা তো মানে বাজার করলাম, তারপর দুপুরে রান্না করে লাঞ্চ করে শপিংয়ে গেলাম, সেখান থেকে এসে আবার এই যে দেখেন আমি হচ্ছে এখন চিকেন রোস্ট রান্না করছি। তো আগামীকালকে যেহেতু আমি আবার শপে যাব, সো আর লিয়ানার জন্য তো কিছু একটা করতে হবে। আর আমি না অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে মানে কি বলে ট্র্যাডিশনাল যে বিয়েবাড়ির স্টাইলের রোস্ট সেইটা আমি রান্না করব, খাবো। নর্মালি তো আমি চিকেন রোস্ট রান্না করি ওই যে ব্রয়লারের মুরগি দিয়ে, প্লাস হচ্ছে রাঁধুনি যে মশলা আছে সেইটা দিয়ে ফাঁকিবাজি ওয়েতে ছোট ছোট পিস করে। তো আমার কাছে মনে হলো যে না, এখন হচ্ছে আমি বিয়েবাড়ির স্টাইলের মানে রোস্ট রান্না করব। তো আমি সেটাই করে নিচ্ছি এখন। আর মানে আজকে যে আমি রোস্ট রান্না করেছি এটা সম্পূর্ণ মশলা হচ্ছে আমার নিজস্ব, মানে মনে যা এসেছে তাই দিয়েই আমি মানে রোস্টটাকে রান্না করেছি। আর সত্যি বলতে রোস্টটা অনেক মজা লেগেছে। তা আমি ভিডিও তো যেহেতু রেকর্ড করিনি, তো ভাবলাম যে আমার যে একটা রেসিপির ডায়েরি আছে, মানে আমার যে খাবারটা ভালো লাগে
মানে কোয়ান্টিটি সহ আমি হচ্ছে ওই ডায়েরিতে লিখে রাখি। তো ভাবলাম যে সেইটাতে লিখে রাখবো, নয়তো কী দিয়ে বানিয়েছি আমার আর পরে মনে থাকবে না। আমার না খাবার নিয়ে একটা প্রবলেম আছে। এই ধরেন আমি কয়েকদিন ভাত খেলাম, তারপর আমার হঠাৎ করে বিরিয়ানি কিংবা তেহারি খেতে ইচ্ছে করবে। তো ওইটা রান্না করার পর একদিন খাবো, পরের দিন আবার ভাত খেতে ইচ্ছে করবে। তো এরপর হচ্ছে আমার আবার বিরিয়ানি তেহারি খেতে ইচ্ছে করবে না, পোলাও রোস্ট খেতে ইচ্ছে করবে। তো হচ্ছে এরকমই চলতে থাকে, একেকবার একেকটা খেতে ইচ্ছে করে। তো যাই হোক, এই যে আমার চিকেন রোস্ট কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এখানে মানে সম্পূর্ণটা রেডি হয়নি, আর একটু পানি শুকিয়ে তেল ভাসলে তারপর এটা আমি নামিয়ে নিব। আর পাশের চুলাতে হচ্ছে আমি সাদা পোলাও বসিয়েছি। ভেবেছিলাম একটু গাজর দিব, কিন্তু সেটা আর খেয়াল ছিল না আজকে আমার। এটা হচ্ছে 15ই ডিসেম্বরের ক্লিপ। এখন মেয়োনিজ বানাচ্ছি। তো মেয়োনিজের রেসিপি আমি আপনাদের সাথে বেশ কয়েকবার শেয়ার করেছি। সো আজকে আর করব না। তবে এক্সট্রা করে আজকে হচ্ছে যে মাস্টার্ড গুঁড়া, সরিষার গুঁড়া, তারপর গার্লিক পাউডার, এই 2টা জিনিস অ্যাড করেছি। তো মেয়োনিজ বানানোর কারণ হচ্ছে আমার মানে ছোট ভাই, ওর জন্য। ওই আমার কাছে মেয়োনিজ খেতে চেয়েছে, কারণ আমার হাতের মেয়োনিজ নাকি তার অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে লাস্ট 3 মাস বাসায় যাই না, মানে সেপ্টেম্বরের ফার্স্টের দিকে গিয়েছিলাম। তো এর মধ্যে হচ্ছে আর আমার যাওয়া হয়নি। তো আমি ভেবেছিলাম যে ডিসেম্বরে একবার যাব, এবছরের শেষের দিকে হয়তোবা। কিন্তু আম্মু আর আমার ছোট ভাই দুইজনে মিলে অস্থির হয়ে গিয়েছে যে না, 16ই ডিসেম্বরের দিনই যেতে হবে। তা আমি অনেকবার বললাম যে 16ই ডিসেম্বরে তো আমার সব ওপেন, আমি যেতে পারবো না। কিন্তু বলে যে না, ছুটি নিয়ে হলেও মানে আসতে হবে। তো কী আর করার, আমি হচ্ছে ছুটি নিয়েছি, তারপর বাসায় যাব। তো এর জন্যই মেয়োনিজটা বানিয়েছি ওর জন্য। তারপর বলছিল যে আপু, তোমার হাতের কিছু একটা আমার জন্য বানিয়ে নিয়ে এসো, কারণ অনেক দিন হয় তোমার হাতের কোনো খাবার খাই না, আমি তোমার হাতের খাবার মিস করছি। তা আমি ওকে বললাম যে তুই কী খেতে চাস স্পেসিফিকভাবে আমাকে বলে দে, নয়তো আমি কী রেখে কী বানাবো। তো বলে যে না, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই বানিয়ে নিয়ে এসো। আর এই ধরনের কথা বলে যদি কেউ আমার কাছে কিছু খেতে চায়, তখন না আমি একদমই ভুলে যাই যে আমি কি বানাতে পারি। তো এখন মানে আমি ওই একটা বলার পর বুঝেই পাচ্ছিলাম না যে কী দিয়ে কী এমন বানানো যায়। তো আমি চাচ্ছিলাম যে এমন কোনো কিছু বানাতে যেটা হচ্ছে মানে বাসায় তো আমি দুপুরবেলা যাব, সো যেতে যেতে তো দেখা যাবে জিনিসটা বানিয়ে নিয়ে গেলে একটু অন্যরকম হয়ে যাবে, প্লাস হচ্ছে লাঞ্চ করবে, সকালে ব্রেকফাস্ট করা থাকবে, খেতে ভালো নাও লাগতে পারে। তো আমি ভাবলাম যে এমন কোনো কিছু বানিয়ে নিয়ে যাই যেটা সে ফ্রিজে রেখে মানে খেতে পারবে কয়েকদিন ধরে। তো সেই অনুযায়ী কিছু একটা বানিয়ে নিচ্ছি। এই যে আমি হচ্ছে ব্রেড দিয়ে এই জিনিসটা বানিয়েছি, ভিতরে হচ্ছে চিকেনের ফিলিং, তারপর ভেজিটেবল দিয়ে। তো এখন ফ্রিজে রেখে দিব, তারপর হচ্ছে সকালে যাওয়ার সময় জিপলক ব্যাগে ভরে নিয়ে যাব। আমি না হচ্ছে যে এই খাবারটা যে বানাতে গিয়েছিলাম, তো ভেবেছিলাম যে 2টা ব্রেড দিয়ে এরকম স্কোয়ার শেপ করে বানাবো। তো আমি যখন মানে বানানোর শেষে এটাকে মানে দুধের যে আর ডিমের যে একটা মিক্সচার করেছিলাম লিকুইড, ওইটার মধ্যে দেওয়ার পর না মানে সামহাও হচ্ছে একটু বেশি মানে রুটিটা হচ্ছে ওই জিনিসটা সোক করে নিয়েছে, যার কারণে না উঠানোর সাথে সাথে হচ্ছে মাঝখান দিয়ে এভাবে ফেটে গিয়েছে। তো ভাবলাম যে এই ফাটাটা যদি তেলের মধ্যে দেই তাহলে আরও বেশি মানে ভিতরে তেল তেল হয়ে যাবে, প্লাস মানে তেলটাও অনেক মানে কি বলে সেটাকে ছড়াবে। তো এর জন্য আমি এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে ভাবলাম আমরা খেয়ে ফেলি, আর বাকিগুলো হচ্ছে আমি ওই শেপে বানিয়ে নিয়ে গেলাম। বিজয় দিবস উপলক্ষে আপনারা কে কী করলেন? আমি তো এই যে ঘরের কাজ করলাম, করে তারপর বাসায় গেলাম, গিয়ে সবার সাথে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দিনটা সেলিব্রেট করলাম। আচ্ছা, লাস্ট ব্লগে যখন আমি আমার কিচেন ক্যাবিনেটগুলো দেখালাম যে মানে আমি রেনোভেশনের কাজ শুরু করেছি,
তখন আমার অনেক আপুরা খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছেন আর বলছেন যে আমি যেন খুব জলদি আমার কিচেন ক্যাবিনেটের ট্যুর আপনাদের সাথে শেয়ার করি, প্লাস হচ্ছে কীভাবে কী অর্গানাইজ করছি সেগুলোও যেন দেখাই। তো আমি চেষ্টা করব মানে যতটুকু সম্ভব হয় মানে অর্গানাইজ যে করছি এগুলো দেখানোর জন্য। আর ক্যাবিনেটের ডিটেলস সম্পর্কেও আর যে আপু প্লাস হচ্ছে আরও একজন আপু জানতে চেয়েছেন সেগুলো আমি বলার চেষ্টা করব। আর অনেক আপুরাই হচ্ছে অনেক আগে থেকে আমার হোম ট্যুর প্লাস হচ্ছে কিচেন ট্যুর এগুলো দেখতে চান, তো এগুলো আমার কখনোই শেয়ার করা হয়নি। তবে আমার ইচ্ছা আছে যে আমি যে আমার কিচেনটাকে সুন্দর করে মানে রেডি করছি, তো রেডি করার পর আমি চেষ্টা করব আপনাদের সাথে কিচেন ট্যুরটা দেওয়ার জন্য। তবে সেটা এখনই না, হয়তো বা একটু টাইম লেগে যাবে, কারণ আমি মানে সে কবে বানিয়েছি এখনও পর্যন্ত না ভালো মতো আমি আমার ক্যাবিনেটগুলো গুছাতেই পারিনি। মানে একটু একটু করে সময় পাই আর একটু একটু করে কাজগুলো করছি। তো লাস্ট ব্লগে আইনুন নাহার আপু বলছিলেন যে আপু আমার কোনো ব্লগই মিস করেন না, প্রত্যেকটা ব্লগ দেখেন, সেই সাথে আমার রেসিপিগুলোও নাকি আপুর ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। সেই সাথে লাভলি আপু, আপনি এত ব্যস্ত থাকার পরেও যে মনে করে আমার ব্লগ দেখেন, এতে আমি অনেক খুশি হয়েছি এবং আপনাকেও অনেক ধন্যবাদ। এই যে লিয়ানা রেডি। বিজয় দিবসের শুভেচ্ছা লিয়ানা তোমাকে। বিজয় দিবসের শুভেচ্ছা। তোমাকে কিউট লাগছে অনেক, মাশাআল্লাহ। শুভ সকাল। শুভ সকাল না এখন, আরে শুভ দুপুর হয়ে গিয়েছে এখন। শুভ অপরাহ্ন ওকে, নাকি মধ্যাহ্ন হয়, সরি মধ্যাহ্ন, শুভ মধ্যাহ্ন। আচ্ছা। সবাইকে বিজয় দিবসের, মহান বিজয় দিবসের বিশাল শুভেচ্ছা। থ্যাংক ইউ। এবার জলদি চলেন। ভিডিও করো, সব তো খেলা তো এখন হচ্ছে না। ভিডিও করো ভাই, একটু ভিডিও করো। এই দিক করো, এত মানুষ কেন এই জায়গায়? ভলেন্টিয়ার কই, ভলেন্টিয়ার কই? বিজয় দিবসের খেলা সম্পর্কে অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আজকে আর সময় নেই, সো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।